তো আমাদের এই যে ইউথ কিংবা আমাদের যে ইয়াং জেনারেশন, এদের মধ্যে কিছু কিছু শব্দ খুব কমনলি ইউজ হয়ে থাকে, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। কিন্তু আসলে কি আমরা এদের অ্যাকচুয়াল মিনিং জানি? যে অ্যাকচুয়ালি স্ট্রেস কিংবা অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর অ্যাকচুয়াল মিনিং কি? কখন আপনি বলতে পারবেন নিজেকে যে আপনি অ্যাংজাইটিতে ভুগতেছেন? কখন আপনি বলতে পারবেন যে আপনি স্ট্রেসে আছেন কিংবা ডিপ্রেশনে ভুগতেছেন? তো চলেন আজকে আমরা জানি এই স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এগুলোর অ্যাকচুয়াল মিনিং কি এবং এদের ট্রিটমেন্ট পদ্ধতি কী কী আছে। তো প্রথমে আসি হচ্ছে আমরা স্ট্রেস নিয়ে। তো অ্যাকর্ডিং টু যদি বইয়ের ডেফিনেশনে আসি, এটাকে বলা হয় যে দ্য বডিস রেসপন্স টু এ প্রেশার সিচুয়েশন। অর্থাৎ আপনার প্রেশার সিচুয়েশনে আপনার বডি কীরকম রেসপন্স করে এই জিনিসটাকে বলা হয় স্ট্রেস। দ্যাট মিন্স এরকম হতে পারে যে আপনার হয়তো কালকে পরীক্ষা, তো এই পরীক্ষার জন্য আপনার আগের দিনে কিংবা আগের রাতে আপনার কী কী ধরনের ফিজিক্যাল, মেন্টাল কী কী চেঞ্জ হচ্ছে। কী কী হতে পারে যে আপনার হয়তো রাতে ঘুম হবে না, আপনার বুক ধড়ফড় করবে, আপনার খাইতে ভালো লাগবে না, আপনার মাথা ব্যথা করবে। তো এই যে কন্ডিশন কিংবা এই সিচুয়েশনগুলো, এগুলোকে বলা হয় গিয়ে স্ট্রেস। তো এরপর আসে হচ্ছে গিয়ে অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে বলা হয় যে অ্যাবনর্মাল অর এক্সেসিভ ফেয়ার টু অ্যান্ড সাবজেক্ট অর সিচুয়েশন অর কন্ডিশন। অর্থাৎ যে আপনার কোনো একটা কিছুকে, কোনো একটা কন্ডিশন কিংবা কোনো একটা পরিস্থিতিকে অসম্ভবভাবে ভয় হয়, যার কারণে আপনি ওই কন্ডিশনে কিংবা ওই সিচুয়েশনে যাইতে পারেন না, যেটা আপনার জন্য দরকার। কিংবা এটার জন্য হয়তো আপনি নিজে নিজে আবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যে এটার জন্য আপনার রাতে ঘুম হয় না, আপনার বুক ধড়ফড় করে, আপনার বুক ব্যথা করে, আপনার খাইতে ভালো লাগে না, মাথা ব্যথা করে। এই যে ঘটনাগুলো, এটাকে বলা হয় অ্যাংজাইটি। কীরকম হতে পারে? এরকম হতে পারে যে আপনার হয়তো কোথাও যাওয়া দরকার, যে গাড়িতে যাইতে হবে, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, এর ভয়ে আপনি হয়তো গাড়িতে উঠেন না। কিংবা আপনার হয়তো মাছ খুব প্রিয় একটা খাবার, এই মাছের কাঁটা গলায় বিধে আপনি হয়তো মারা যেতে পারেন, এই জন্য আপনি খাওয়া বাদ দিয়েছেন মাছ। কিংবা এরকম হতে পারে যে আপনার হয়তো কোনো একটা ব্যবসা করা খুব জরুরি দরকার, কিংবা ওই ব্যবসাটা আপনার খুব ভালো লাগে, কিন্তু এই ব্যবসায় লস হতে পারে, কেউ একজন আপনার ওই ব্যবসায় লস করছে, এটা দেখে আপনি ওই ব্যবসায় নামতে পারতেছেন না। কিংবা এরকমও হতে পারে যে আপনার হয়তো বাড়িতে কিংবা আপনার পরিচিত কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে। তো ওই আগের দিনে কিংবা আগের রাতে হার্ট অ্যাটাকের যে সকল আমাদের রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরগুলো যখন আপনি জানছেন কিংবা শুনছেন, এর পরবর্তীতে আপনি ওই জিনিসগুলো করাই বাদ দিয়ে দিচ্ছেন, যেগুলো আপনার জন্য খুবই জরুরি। তো এইরকম একটা সিচুয়েশন, এই জিনিসগুলোকে বলা হয় গিয়ে অ্যাংজাইটি। তো এরপরে আসে হচ্ছে গিয়ে ডিপ্রেশন। ডিপ্রেশনকে বলা হয় যে লো মুড, ল্যাক অফ এনজয়মেন্ট, রিডিউস এনার্জি, স্লিপ, লিবিডো। অর্থাৎ আপনার হয়তো জীবন সম্পর্কে আপনি উদাসীন হয়ে যাবেন, আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনি জীবন সম্পর্কে না আপনার কোনো উপভোগ করার ইচ্ছা, না কোনো কিছু করার ইচ্ছা, মানে আপনি সব কিছু হারাই ফেলবেন জীবন থেকে। এটাকে বলা হয় গিয়ে ডিপ্রেশন। তো আমরা যদি এখন সামারি করি ব্যাপারগুলোকে, তো স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে শর্ট সময়ের আপনার কোনো একটা সিচুয়েশন, প্রেশার সিচুয়েশনকে পার করার জন্য আপনার বডির যে রেসপন্স, এটাকে বলা হয় আমাদের কি? স্ট্রেস। অ্যাংজাইটি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আপনার এক্সেসিভ ভয়, এটাকে বলা হয় গিয়ে অ্যাংজাইটি। এটা আপনার শর্ট টাইম, লং টাইম হতে পারে। এরপর হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন মোটামুটি আমাদের একটা লং টাইম প্রসেস এবং অনেক বড় একটা সময় ধরে হয়। এটার মানে হচ্ছে যে আপনি আপনার জীবন সম্পর্কে উদাসীন হয়ে যাবেন, আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনার খাইতে ভালো লাগবে না, আপনার ওজন কমে যাবে, এবং এটা একটা সময় একটা মানুষকে আসলে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, অর্থাৎ আত্মঘাতী একটা কন্ডিশন তৈরি করতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাংজাইটি স্টেজ এবং ডিপ্রেশন। তো চলেন আমরা জানি এদের ট্রিটমেন্ট কী কী আছে। তো ট্রিটমেন্ট বলতে মোটামুটি আমাদের স্টেজ মানে কি? যে আপনার খুব শর্ট সময়ে একটা সমস্যা হচ্ছে, তার মানে এর ট্রিটমেন্ট হচ্ছে আপনি জাস্ট ওই স্ট্রেস সিচুয়েশনটা যখন পার করে যাবেন, আপনার বডি আবার নর্মাল হয়ে যাবে, আপনার আর কোনো সমস্যা থাকবে না, আপনার অ্যাগেন আপনার খাওয়া দাওয়া ভালো লাগবে, আপনার পড়াশোনা ভালো লাগবে, আপনার রাতে ঘুম হবে, এটা নিজে নিজে এটা ঠিক হয়ে যাবে। তো এরপরে আসে হচ্ছে কি অ্যাংজাইটি ট্রিটমেন্ট। তো অ্যাংজাইটি ট্রিটমেন্ট বলতে কি, যে অ্যাংজাইটি মানে কি? যে অ্যাংজাইটি মানে হচ্ছে আপনার কোনো কিছুর প্রতি এক্সেসিভ ফেয়ার, অর্থাৎ ভয় কাজ করে। তো এটা ট্রিটমেন্ট বলতে আমরা প্রথমে যেটা বলি, যে পেশেন্টকে আসলে রিঅ্যাসুরেন্স করতে হবে, যে এবং বুঝাইতে হবে যে এটা আসলে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনাকে রিল্যাক্সেশন থেরাপি দিতে হবে, আপনাকে রিল্যাক্স করতে হবে। এরপরে যেটা করা যেতে পারে, আরেকটা আমরা বলি যে হচ্ছে আপনাকে গ্রেডেড এক্সপোজার, অর্থাৎ পেশেন্টকে আমরা ধীরে ধীরে ওই সিচুয়েশন, ওই কন্ডিশন এর প্রতি ধীরে ধীরে ফেস করাতে হবে। অর্থাৎ এরকম হতে পারে যে আপনার হয়তো পরীক্ষা, তো পরীক্ষা ফেল করবেন এই ভয়ে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন না। তো এটা কি, এজন্য কী করা যেতে পারে? আপনাকে ধীরে ধীরে ছোটো ছোটো পরীক্ষা নিতে হবে, এবং এই পরীক্ষাগুলো কোশ্চেনগুলো ইজি করতে হবে। ধীরে ধীরে একটা করে পরীক্ষা দিয়ে আপনাকে এই পরীক্ষাটাকে কাটায় উঠতে হবে। এবং এরপরে যেটা করা যেতে পারে, ওনাকে সিবিটি অর্থাৎ কোগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাইকোথেরাপি। তো এইটুকুই সবসময় আপনার জন্য কাজ করবে, ব্যাপারটা এরকম না। যদি এটা কাজ না করে, সেক্ষেত্রে আমাদের কিছু ড্রাগ থেরাপিতে আসতে হয়। সেক্ষেত্রে আমরা অ্যান্টি ডিপ্রেশনের ড্রাগ ব্যবহার করে থাকি, যেমন টিসিএ, এসএসআরআই, এসএনআরআই, মাও ইনহিবিটর, এই ড্রাগগুলো দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাংজাইটি ট্রিটমেন্ট। এরপরে আসি হচ্ছে কি আমরা ডিপ্রেশনের ট্রিটমেন্ট। ডিপ্রেশন মানে কি? যে আপনার মুড সবসময় লো থাকে, আপনার কোনো কিছু করতে ভালো লাগে না, আপনার এনজয়মেন্ট ভালো লাগে না, আর আনন্দ উপভোগ কোনো কিছু আপনার ভালো লাগে না, আপনার খাইতে ভালো লাগে না, আপনি রাতে আপনার ঘুম হয় না, আপনার মাথা ব্যথা করে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডিপ্রেশন। তো ডিপ্রেশনের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা যেটা বলি, যেহেতু এটা একটা খুবই সিরিয়াস একটা কন্ডিশন, কারণ এই ডিপ্রেশন একটা সময় একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এটার ট্রিটমেন্ট আমাদের ড্রাগ দিয়ে শুরু করতে হয়। তো আমরা শুরু করি সেটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেশনের ড্রাগ, যেমন ওই যে টিসিএ, এসএসআরআই, এসএনআরআই, মাও ইনহিবিটর, এই ড্রাগগুলো দেওয়া হয় থাকে। এরপরে পেশেন্টের যেহেতু রাতে ঘুম হবে না, সেক্ষেত্রে তাকে কিছু সেডেটিভ দিতে হবে, তাকে খাওয়া দাওয়ার জন্য কিছু মানে মাল্টিভিটামিন বা এই টাইপের জিনিসপত্র তাকে দিতে হবে। এরপরে এই জায়গায় সব থেকে ভালো যারা ভূমিকা পালন করতে পারে তারা হচ্ছে ওই মানুষটার কিংবা ওই পেশেন্টটার কাছের মানুষজন। এটা হতে পারে তার বন্ধু বান্ধব কিংবা তার ফ্যামিলির মানুষজন। কী করতে হবে এখানে, যেটা করতে হয় যে তাকে আসলে তার জীবন সম্পর্কে বুঝাইতে হবে, এবং সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে ওই মানুষটাকে যাতে ডিপ্রেস না হয়, যাতে অ্যাগেইন সে আসলে জীবনের প্রতি উদাসীন না হয়, এই ঘটনাটা যাতে তার মধ্যে তৈরি না হয়, এই কাজটা তাদেরকে করতে হবে। এজন্য তাকে হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে সময় কাটানো, তাকে খাওয়া দাওয়ার ব্যাপারে তাকে সচেতন করা কিংবা তাকে খাওয়ানো, এই জিনিসগুলো তাদের করতে হবে। তো এরপরে আমরা মেডিকেল থেকে তো বললামই যে আমরা কিছু ড্রাগ দিতে পারি, এবং সিবিটি মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এগুলো দিয়ে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তো আশা করছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে স্টেজ, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর অ্যাকচুয়াল মিনিং কী, এবং আপনি কখন নিজেকে বলতে পারেন যে আপনি স্টেজে আছেন, কখন নিজেকে বলতে পারবেন আপনি অ্যাংজাইটিতে ভুগতেছেন কিংবা আপনি ডিপ্রেশনে আছেন। সো দিস ইজ অল অ্যাবাউট স্টেজ, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।